হ্যালো বন্ধুরা, শাশুড়ি বৌমা রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমরাও খুব খুব ভালো আছি। তো আজকের আমার রেসিপি হচ্ছে নতুন আলু দিয়ে কড়াইশুঁটির আলুর দম। তো দেখো, নতুন আলু দিয়ে কড়াইশুঁটির আলুর দম বানানোর জন্য সবার প্রথমে আলুর খোসাগুলোকে এভাবে বুটির পিছন দিক দিয়ে ছাড়িয়ে নিচ্ছি। যেহেতু নতুন আলু, সেই জন্য কিন্তু খোসাগুলো নিমিষেই ছাড়িয়ে যায়। তো তারপরে দেখো, এখানে কড়াইশুঁটিগুলো নিয়ে নিয়েছি, কড়াইশুঁটিগুলোকে ছাড়িয়ে নেবো। কড়াইশুঁটির পিছন দিকটা দিয়ে ছাড়ালে অতি সহজে কিন্তু খুব তাড়াতাড়ি কড়াইশুঁটিগুলো ছাড়ানো হয়ে যায়। তো তারপরে এবার আলুটাকে পরিষ্কার করে ধুয়ে মটরশুঁটিটাকেও পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এরপর চলে আসা যাক গ্যাসের কাছে। তো দেখো, গ্যাস জ্বালা হয়ে গেছে। এবার আমি কড়া বসিয়ে দেবো। কড়া গরম হয়ে গেলে এখানে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দেবো। তেলটা গরম হতে থাকলে তারপরে দিয়ে দেবো এখানে তেলে ফোড়ন হচ্ছে তেজপাতা আর গোটা জিরে। তারপরে ধুয়ে রাখা আলুগুলো দেবো। তার আগে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো হলুদ, যাতে তেলটা না ছিটকয় সেই জন্য। তারপরে আলুগুলো দিয়ে দিয়েছি, দিয়ে এবার ভালো করে ভেজে নিতে হবে। তারপরে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ, দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া দিয়ে আলুগুলোকে লাল লাল করে ভেজে নিতে হবে। তো সবার প্রথমে বলে রাখি, আমার চ্যানেলে যারা নতুন, তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও। তারপরে দেখো, দিয়ে দিয়েছি এখানে টমেটো কুচি আর দিয়ে দিয়েছি মটরশুঁটি। তারপরে দিয়ে দিচ্ছি আদা কাঁচা লঙ্কা একসাথে বাটা, দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে এখানে কিছু গুঁড়ো মশলা দিয়ে দিলাম, ঝাল লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, দিয়ে অল্প জল দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। তারপরে দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখানে অল্প করে জল দিয়ে মশলা কষানোর কারণ হচ্ছে বন্ধুরা, যাতে মশলাটা না পুড়ে যায় তার জন্য। তো দেখো, ভালো করে এখানে মশলাটাকে কষিয়ে নিতে হবে। এবার এখানে দিয়ে দেবো পরিমাণ মতো জল। তো দেখো, মশলার গা থেকে তেল ছেড়ে গেলে আমি এখানে জল দিয়ে দিয়েছি, দিয়ে 30 মিনিট মতো চাপা দিয়ে রেখেছিলাম। তারপরে দেখো, এখানে কিন্তু একদম টকবক করে কিন্তু ফুটছে। তারপরে দেখো, এখানে একটা আলু কেটে দেখাচ্ছি, একদম কিন্তু সুন্দরভাবে সেদ্ধও হয়ে গেছে। তাই এবার ওপর দিয়ে দেবো এখানে ধনেপাতা কুচি, আর দিয়ে দিচ্ছি এখানে সানরাইসের গরম মশলা, দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে এবার নামিয়ে নিতে হবে। তো দেখো, আজকের কিন্তু রেসিপিটা আমার এইভাবেই তৈরি হয়ে গেল। আজকের যদি রেসিপিটা তোমাদের ভালো লেগে থাকে, সাবস্ক্রাইব করো।